মামনি, হাই দেখো, তোমার বিবিকে বলো ঘরের মধ্যে যেন ফটফট করে ঢুকে না পড়ে। আমার এখন মেলা কাজ বাকি পড়ে আছে, অনেক নিয়ম কানুন আছে। মামনি এখানে মেয়েকে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ঘরে যাক, তারপর না হয় তুমি। একদম আদিক্ষেতা করবে না চাঁদ বাবা। এই প্রথম তোমারই বাচ্চা হলো নাকি? আর কোনোদিনও কারোর হয় নাকি? তোমার বউ ওকে কোলে নিয়ে দুদণ্ড হেতা দাঁড়াতে পারবে না? দাঁড়াতে হবে, এটা হলো গিয়ে এবারে নিয়ম। সেই নিয়ম কানুনগুলোকে পালন করতে হবে বই কি। দাঁড়াও, হেতেই দাঁড়াও, আমাকে আসতে দাও। বাবা, বাড়িতে একটা বাচ্চা এসেছে এতদিন পর। আমার মেয়ে এসেছে, তুমি তাকে দেখবে না? কঙ্কাবতীর ওপর তোমার রাগ থাকতে পারে, তা বলে বাচ্চাটাকে দেখবে না বলো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে কঙ্কাবতী যদি তোমায় ঠিক সময়ে রক্তটা না দিত, তাহলে হয়তো তোমার বেঁচে থাকা হতো না। আমি কি করবো ফুফুল, আমাকে বলে দাও। জোর হাত করে কৃতজ্ঞতা জানাবো? তুমি যদি বলো আমি তাই করব। আপনার কি মনে হয় বাবা, আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন বলে আমি আপনাকে রক্ত দিতে গিয়েছিলাম? এখন কিন্তু এই কথাটা আমি তুলিনি, আপনার ছেলে তুলেছে। আপনার যা বলার আপনি ছেলেকে বলুন। তুমি যখন আগের বার ওকে আনতে গেছিলে ও আসেনি কেন? আর হঠাৎ করে হাসপাতালে পৌঁছলো কেন দরদ দেখাতে? আর ওর এত সাহস হয় কি করে আমার বংশধরকে অন্য বাড়িতে রাখে? আমার বংশধরকে যখন নিজের শরীরে ধারণ করেছে তখন ও নিজে অন্য বাড়িতে থাকে কি করে? বাড়িতে কোনো ধর্ম নেই, ইজ্জত নেই, সব ভুলে গেছে ও। আপনারও তো কোনোদিন মনে হয়নি বাবা যে আপনার বংশধরকে ধারণ করেছে, তাকে ভালোবেসে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে? আপনিও তো কোনোদিন আমাকে ফিরিয়ে আনতে যাননি বাবা। শুধু ফিরিয়ে আনতে কেন, আপনি একটা ফোন করেও আমার খোঁজ নেননি। নিয়েছেন?